আমাদের প্রতিদিনকার কার্যক্রমের জন্য, প্রতিদিনকার জীবনযাপনের জন্য যে বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে, সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে আমরা যখন সিম্পলি ভাত খাবো বা যে কোনো কিছুই খাবো, সেটাকে বিসমিল্লাহ বলে খাবো। এবং খাবার প্লেট যদি থাকে, সেই প্লেটের ডান দিক থেকে শুরু করব। এবং সব ভাতগুলো একসাথে মাখিয়ে নিব না, আস্তে আস্তে যতটুকু প্রয়োজন হাতের মধ্যে, হাতের নাগালে যতটুকু থাকে ততটুকুর সাথে অত্যন্ত ভদ্রতার সহিত আমরা খাবারগুলো গ্রহণ করব। আবার যখন আপনি পানি পান করবেন, তখন দাঁড়িয়ে পানি পান করা যাবে না। দাঁড়িয়ে পানি পান করা, কিন্তু আপনার নিজের শরীরের জন্যই দাঁড়িয়ে পানি পান করা ঠিক হবে না। এটি আপনার হার্ট, কিডনি এবং ভিতরের যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলোর ক্ষতি করতে পারে। সুতরাং আমরা এই জিনিসগুলো লক্ষ্য করব যে দাঁড়িয়ে পানি পান করব না। আবার দেখা গেছে প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা সকালে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আমরা প্রেয়ার করব আল্লাহর কাছে। যে যে ধর্মের সাথে জড়িত থাকেন না কেন, সেই ধর্মের যেই কাজগুলো, সেই কাজগুলো আমাদের করতে হবে। আমাদের যেমন দুনিয়ার চিন্তাও করতে হবে, তেমনি আখিরাতের চিন্তাও করতে হবে, আখিরাতের কাজও করতে হবে। আমরা সকালবেলা উঠে যখন বাইরে যাব, বাইরের কথা বলি, যেমন যখন রাস্তা পার হওয়ার সময় আসবে, তখন আমরা কি করব? তখন আমরা দেখতে থাকবো যে গাড়ি হঠাৎ করেই রাস্তা পার হবো না। আগে রাস্তার সাইডে দাঁড়াবো, দাঁড়িয়ে ডান দিকে একবার তাকাবো, বাম দিকে একবার তাকাবো এবং আবার ডান দিকে তাকাবো, দেখবো যে গাড়ি আসে কিনা। যদি দেখি যে গাড়ি আসতেছে অথবা গাড়ি আসে, তাহলে আমরা সেখানে অপেক্ষা করব। গাড়িটা যাওয়ার পরে আমরা রাস্তাটা পার হব। অথবা গাড়ি যদি আমাকে দেখে গাড়িটা থেমে যায়, সেই ক্ষেত্রে আমরা গাড়িটার অবস্থান বুঝে রাস্তা পার হব। কখনোই রাস্তা পার হওয়ার সময় তাড়াহুড়ো করবো না, মোবাইল চালাবো না, কারোর সাথে কথা বলবো না, মোবাইলে কথা বলবো না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রেখে রাস্তা পারাপার হতে হবে, নচেত আমাদের দুর্ঘটনার শিকার হতে হবে। আর একবার এক দুর্ঘটনা সারা জীবনের কান্না, সেটা তো সবাই জানে এবং বুঝে, কিন্তু মানার চেষ্টা করে খুব অল্প লোকে। আমাদের এই বিষয়গুলোকে অবশ্যই মানতে হবে। আবার রাস্তা চলাচলের সময় আমরা যখন দেখব যে রাস্তায় কিছু টাকা পড়ে আছে, কিছু মূল্যবান জিনিস পড়ে আছে, সেই জিনিসগুলো আমরা কখনোই ধরবো না, এবং ধরলেও সেটাকে আমার নিজের কাছে রাখবো এবং সেখানে অপেক্ষা করব, দেখি আর অপেক্ষা করব এবং আশেপাশে জিজ্ঞেস করতে হবে এই জিনিসটা কার, এই জিনিসটা কার, কে এটা ফেলে গেছে, সেই জিনিসটা বের করার চেষ্টা করতে হবে। যদি সেই জিনিসটা আপনি বের করতে না পারেন, অথবা আপনার তাড়াহুড়ার কারণে, আপনার সময়ের স্বল্পতার কারণে আপনি সেখানে কিছুক্ষণ থাকতে পারছেন না, তাহলে ওইখানে উপস্থিত কোনো দোকান অথবা লোক, ওইখানে স্থানীয় বা ওইখানে অনেক সময় স্টে করতে পারবে এমন লোকের কাছে ওই জিনিসটা হস্তান্তর করে দিয়ে আসতে হবে। আর যদি দেখেন খুব বেশি মূল্যবান জিনিস হয়েছে, তৎক্ষণাৎ সেখানে লোকজনদের জানিয়ে সেখানে সেই এলাকার দায়িত্বপ্রাপ্ত কাউকে অবগত করতে হবে, অথবা ওই জিনিসটা থানায় হস্তান্তর করতে হবে। আমরা এই জিনিসগুলো খেয়াল করে আমরা জীবনযাপন করব। ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।